ভারতীতে অনেক উপাচার্য এসেছেন গেছেন। এই যে দেখছেন প্রতীচী, নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এই প্রথম কোনো একজন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর তিনি অভিযোগ করলেন যে এই জমিতে ১৩ ডেসিমেল জমি নাকি বাড়ির জমি অমর্ত্য সেন দখল করে আছেন। এই নিয়ে বিভিন্ন সময়ে হুমকি চিঠিও দিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী প্রাক্তন উপাচার্য, আর মামলা আদালতে পর্যন্ত টেনে নিয়ে গেছেন অমর্ত্য সেনকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার কাছে গিয়ে তার পাশে দাঁড়িয়ে সমস্ত নথিপত্র সমস্ত কিছু তুলে দিয়েছেন এবং রাজ্য সরকার যে তার পাশে আছে এটা একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এপ্রিলে দেওয়া নোটিশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অভিযোগ মুক্ত হলেন অমর্ত্য সেন। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, আরো একবার নিউজ 18 বাংলার দর্শকদের জন্য জানতে চাইব, নোটিশ খারিজ করতে গিয়ে কি বলল সিউড়ি জেলা আদালত? দেখো, সেটা হচ্ছে বীরভূম জেলা আদালত আজকে অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর যে জমিজট মামলা চলছিল সেই মামলার আজকে চূড়ান্ত রায়দান ছিল এবং সেই রায়দান করতে গিয়ে যেটা বীরভূম জেলা আদালত জানিয়েছে যে বিশ্বভারতী যে অমর্ত্য সেনকে যে তার যে জমি আছে এরকম একটা অভিযোগ তুলে যে এই জায়গায় যে উচ্ছেদের একটা নোটিশ দিয়েছিল সেই উচ্ছেদকে কিন্তু পুরোপুরি খারিজ করে দিল বীরভূম জেলা আদালত। এবং আদালতের যেটা পর্যবেক্ষণ যে এতদিন ধরে যে মামলা শুনানি চলছে সেই শুনানিতে দুপক্ষকেই বিভিন্ন কাগজপত্র জমা দিতে বলেছিল তাদের জন্য, কিন্তু সেখানে অমর্ত্য সেন এবং তার আইনজীবী যে সমস্ত কাগজপত্র জমা করেছিল বিশ্বভারতী কিন্তু সেই কাগজপত্র জমাই করতে পারেনি। কিন্তু তারা প্রত্যেক দিনই তারা একটা করে তারিখ নিয়ে গেছেন এবং মামলাটাকে দীর্ঘতর করেছে। কিন্তু সেক্ষেত্রে আদালত যখন দেখেছে যে এখান থেকে কোনো কিছু নেই এবং সেক্ষেত্রে কিন্তু আদালত আজকে পুরোপুরি রায় দিয়েছে যে ১৩ ডেসিবেল জায়গা নিয়ে যে সমস্যা চলছিল এবং বিশ্বভারতী যে বলেছিল যে উচ্ছেদ করবে সেই উচ্ছেদের নোটিশটাকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। তার মানে অমর্ত্য সেন পুরোপুরি অভিযোগ মুক্ত হলেন। তিনি এবার জয়ী হলেন আদালতে। বিশ্বভারতীর উপাচার্য যে অভিযোগ করেছিলেন তা বলা যায় খারিজ হয়ে গেছে। সরকারি আইনজীবী আর অমর্ত্য সেনের আইনজীবী কি বলছেন দেখাবো। বিশ্বভারতীর পক্ষ থেকে যে অর্ডার দিয়েছিল 19/4/23-এর, সেই অর্ডারটা জজ সাহেব সেটিসফাইড করে দিয়েছেন অন দ্য গ্রাউন্ড যে দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি ল। ওনারা অর্ডারটা আরবিট্রারি অবশ্যই পাস করেছিলেন এবং শুধু আরবিট্রারি না, বায়াসও আছেন। এই কথাগুলো জজ সাহেব তুলে ধরেছেন এবং আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম, যে যে জাজমেন্ট দেখেছিলাম, তার থেকে দেখা যাচ্ছে যে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড এবং এটা সেটিসফাইড করে দিয়েছেন। আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে কোর্ট হোল্ড করেছেন যে ওই জায়গা বিশ্বভারতীর সাথে যে অমর্ত্য সেনের জায়গা ছিল, গণ্ডগোলটা ছিল, সেটা অমর্ত্য সেনের পক্ষেই আজকে কোর্ট রায় দিয়েছেন এবং ওনাদের যে সার্ভে রিপোর্ট ছিল সেই সার্ভে রিপোর্ট যে ঠিক ছিল না সেটাও আজকে কোর্ট হোল্ড করেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অন্যায়ভাবে এই কাজটা করছিলেন তারা আজকে পরিষ্কার কোর্টের ভার্ডিক্টে সেটা প্রমাণিত। এরপর তারা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন, কিন্তু আমাদের ধারণা হাইকোর্টে গেলেও একই রায় বহাল থাকবে। হাইকোর্টে গেলেও একই রায় বহাল থাকবে, সরকারি আইনজীবীদের বক্তব্য। আরো একবার যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, আজকে তুমি বলছো উপাচার্য নিজে ছিলেন না তো বটেই, আইনজীবীও ছিলেন না বিশ্বভারতীর পক্ষে। তার মানে কি প্রাক্তন উপাচার্য যখন প্রাক্তন হয়ে গেছেন তারপরে তিনি ভেবেই নিয়েছিলেন যে এই মামলায় বিশ্বভারতীর কোনো রকম যুক্তি ধোপে টিকবে না? একদমই। দেখো, সেটা হচ্ছে যে আজকে যখন মামলার চূড়ান্ত রায়দানের দিন সেখানে অমর্ত্য সেনের আইনজীবীরা উপস্থিত থাকলেও যখন আদালতের এজলাসে দেখা গেল যে বিশ্বভারতীর তরফে কোনো আইনজীবীর উপস্থিত নেই এবং সেক্ষেত্রে কিন্তু তখনই তারা ধরেই নিয়েছেন যে এই রায় তাদের বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ এই রায়ে কিন্তু অমর্ত্য সেনের পক্ষে যাবে। এবং তাই হলো অমর্ত্য সেনের আইনজীবীরা জানিয়েছেন যে যেহেতু বিশ্বভারতীর যে আইনজীবীরা ছিলেন তারা মামলাটাকে শুধুমাত্র দীর্ঘতর করেছে বিভিন্ন রকমের উদাহরণ তুলে, কখনো বলেছেন তারা একটা বিষয়ের কাগজ জমা দেবেন কিন্তু সেই কাগজ জমা করতে পারেননি। অর্থাৎ তার থেকেই কিন্তু আদালতের পর্যবেক্ষণের জন্য এই আদালত তাদেরকে অমর্ত্য সেনের পক্ষে রায় দিয়েছেন এবং বিশ্বভারতীর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন সেটা কিন্তু প্রত্যেকেই দেখতে পেয়েছে। পরিষ্কার হচ্ছে অনেকের কাছে যে আসলে ইচ্ছাকৃতভাবে অমর্ত্য সেনের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছিল। বিশ্বভারতীর থেকেও বিশ্বভারতীর উপাচার্যের ভূমিকায় সব থেকে নিন্দার ঝড় উঠেছিল এর আগে। আর আজকে এখনকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কি বলছেন দেখুন।
আমি এখনো কিছুই দেখিনি, আমি না দেখে তো কোনো কমেন্ট করতে পারছি না। না এটাতে কি বলবেন অমর্ত্য সেনের এই বলবো না, বিষয়টা? কারণ আপনি আমি তো যতক্ষণ বরাবরই সংবেদনশীল। অবশ্যই হ্যাঁ। অবশ্যই যতক্ষণ না রায়টা দেখছি আমার পক্ষে কিচ্ছু বলা উচিত না। না, এটা আমি দেখে নিয়ে বলবো এবং যা বলবো সেটা প্রেস স্টেটমেন্টেই বলবো। এটা তো বললেন উপাচার্য, কিন্তু আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, এর আগে বলছিলাম না নিন্দার ঝড় উঠেছিল, আজকে সুপ্রিয় ঠাকুর আশ্রমিক তিনি একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন, কি বললেন দেখুন। খুব আনন্দের বিষয় এবং যে উপাচার্য এটা করেছেন তার শাস্তি হওয়া উচিত আমার মনে হয় এর জন্য। কেননা তিনি অনেক রকম এখানে দুর্নীতি চালিয়ে গেছেন, তার মধ্যে এই অমর্ত্যদাকে বিব্রত করাটা হচ্ছে সবচেয়ে বড়। এবং যত টাকা ওনার কোর্টে খরচ হয়েছে সব বিশ্বভারতী না দিয়ে ওনার নিজের পকেট থেকে আদায় করা উচিত, ভাগিয়ে দেওয়া উচিত ওকে এখান থেকে, আর ঢুকতে দেওয়া উচিত না কাছাকাছি।